नदिया के बागदेवीपुर इलाके में जमीन कब्जा करने की कोशिश को लेकर भारी तनाव उत्पन्न हुआ। स्थानीय लोगों ने आरोपी पिंटू सरकार को पकड़कर पेड़ से बांधकर पूछताछ की, जिसमें उसने अपना जुर्म कबूल किया। आरोप है कि उसने इलाके के प्रभावशाली उज्जवल सरकार की मदद से जबरदस्ती जमीन कब्जा करने की साजिश रची और पुलिस ने मौके पर पहुंचकर स्थिति को नियंत्रित किया और मामले की जाँच शुरू कर दी। আচ্ছা, যারা প্রমোটাররাজ করছে, যারা এই দখলবাজি করছে, তারা কারা? তারা কি এলাকারই? তারা আমরা আজকে যখন আমরা এইখানে উপস্থিত ছিলাম, স্থানীয় মানুষ যখন ছিলাম, তখন আমরা জানতে পারি পিন্টু সরকার নামে উনি নাকি জমিটা কেটে, তারপরে উনি আবার যোগেন্দ্রনাথ সরকার, বাবা সন্তোষ সরকার ওনার নামে রেজিস্ট্রি করে দেয়, প্লাস উনি হচ্ছে রেকর্ড করেছে জমিটা। সেই রেকর্ডের কাগজপত্র উনি দেখাতে চায়। আমরা বলি যেহেতু আমরা এগুলো মানব না, কারণ হচ্ছে এখানকার এই বিষয়টা নিয়ে আমরা এখনও সন্দেহের মধ্যে আছে, যেটা আমরা চাই সঠিক ন্যায্য বিষয়টা উঠে আসুক। সঠিক কাগজপত্রটা এখনো পর্যন্ত কার নামে রয়েছে? সঠিক কাগজপত্র এখন আমাদের এখানে যার শম্ভু সরকার, শরৎ সরকার, এদের নামে দলিলটা আছে। এরা 96 সালে জমিটা কোথায় থাকে? এরা আর ভাইয়ের নামে জমি কেন দখল করবে ওরা? আমরা থাকতে বর্তমান 30 বছর থেকে এখানে আমরা দখলে খাচ্ছি। এই গাছপালা লাগাচ্ছি, ফল ধরছে, কাটছি, খাচ্ছি, নিয়ে যাচ্ছি, কেন ওরা দখল করতে আসছে জায়গা? কেন আমরা থাকতে আসছি? জমি কার নামে রয়েছে? আমার দাদার নামে আর ভাইয়ের নামে আছে, সরকার, শম্ভু সরকার। তাহলে কেন ওরা আসছে দখল করতে? আমরা কেন দুই বোনের জায়গায় আছি? এক অভিযুক্তকে ওরা গাছে বেঁধে রেখেছিলেন, তিনি আপনার নাম করেছেন, কি বলবেন? নমস্কার, আমার নাম উজ্জ্বল সরকার, আমার বাড়ি বাগদেবীপুর গ্রামের, আমি একজন বাসিন্দা। আমাকে যোগেন্দ্রনাথ সরকারের একটি দলিল এবং জমি রেকর্ড দেখান যে আমাদের পাড়াতেই একটা জমি আছে, ওনার কেউ বসবাস করেন না, ওখানে জমিটা চলো যাই। আমি যাই এবং যার আগের জমি ছিল পিন্টু সরকার, তারও কাগজপত্র আগের দলিল ছিল, অনেক পুরাতন 90-এর আগে। তিনি সেটা প্রবেশ করে অনেক আগের জমি, কিন্তু পিন্টু সরকার যে মালিকের কাছ থেকে কিনেছেন আর যে নীলু সরকার এখন বলছেন যে ওনার জমি, এনার মালিকের ভিতরে দুটোই তফাৎ, কোনো মালিকের মিল নেই। আর নীলু সরকার যে ডকুমেন্ট দেখাচ্ছে, আধার কার্ড, ভোটার কার্ড এবং দলিল, বর্তমান সে এখন বাংলাদেশে অবস্থান করছেন এবং ওখানকার বসবাসকারী। তাদের যদি কোনো রিপোর্ট চায় বাংলাদেশে, সেটাও তাকে প্রুফ করে দেওয়া হবে। আর পিন্টু সরকারের সাথে এনারা যার জমির কথা বলছে, এনার কোনো মিল নেই। আচ্ছা, যতীন্দ্র উনি কিনেছে জমি, যোগেন্দ্র কিনেছে। পিন্টু যোগেন্দ্রর কাছ থেকে কিংবা পিন্টুর কাছ থেকে আরেকজন কিনেছিল, তার কাছে যোগেন্দ্র কিনেছে। আপনার কেন নাম? আমি পাড়াতে সবাই কোনো কিছু হয়তো গেলে, আপনি যেমন গ্রামের বাসিন্দা, আমিও বাসিন্দা, পাশের বাসিন্দা যদি হয় তাহলে তো যেতেই হবে। তাহলে আমি ওখানে গিয়েছি, তাহলে আমার নামটা তো সবাই বলবেই, যোগেন্দ্রের সাথে এসছি। আপনি তো জানেন যে কারোর সাথে গেলেই নাম হয়। তাহলে আমি জমির রেকর্ড, দলিল সব কিছু দেখে আমি গিয়েছি। আর যারা এখন বলছেন তারা জমির কোনো মালিক নেই, যার দলিল দেখাচ্ছে তার কোনো দলিল, ভোটার কার্ড, আধার কার্ড দেখাচ্ছে, সে লোক এখানে থাকেন না, বাংলাদেশে অবস্থান করেছেন, তাহলে ওনারা কিভাবে জালিয়াতি এটা করলো? এটা আমরা প্রশাসনের কাছে জবাব চাই। সেখানে তো আরও গ্রামের লোক রয়েছে, সেখানে তো অন্যজনের নামে অভিযোগ করছে না, আপনার নামে অভিযোগটা মূলত? এখানে আমি তো যাইনি, সকলেই গেছি। হয়তো আমি কথা বলেছি, কথা তো দুটো বলতেই হবে পরিপ্রেক্ষিতে। কেউ যদি বলে তার পরিপ্রেক্ষিতে কথা বলতে হবে না? আমি আইন নিয়ে গেছি, আমার রেকর্ড, দলিল, যিনি কিনেছেন উনি দলিল, রেকর্ড শো করেছে, আইন আমি দেখেছি, তবেই আমি গিয়েছি। এটা আপনার পার্বত্য যদি হয় আপনাকেও যেতে হবে। এখন যদি আপনাকে ওখানে যান, আপনাকে তো জিজ্ঞাসা করবে যে আপনি কি ব্যাপার, কার অধীনে এসছেন। সবাই তো বলবে যে গতকাল মালিক যে কিনেছে তার সাথে উজ্জ্বল এসেছিল, এটা তো অবশ্যই নাম বলবে, তাই না? এটা জমি কি কাজ করেন আপনি? না, আমার প্রশ্নই আসেন। কি কাজ করেন আপনি? আমার ফার্ম আছে মুরগি।